আমাদের ছেলেমেয়েরা এখানে একটি বিষয়ের জন্য খুবই দুর্ভোগ পোহাচ্ছে, সেটা হলো তিনটি প্রতিষ্ঠান, ইবতেদায়ী মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পোয়ালসরা পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। ছেলে মেয়েদের একটাই খেলার মাঠ। এখানে এই মাঠটি 5-6 মাস হলো পানির নিচে নিমজ্জিত থাকে, ফলে এখানে শিক্ষার খেলাধুলার চরম বিঘ্ন ঘটে। তাই যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, খুব শীঘ্রই যাতে এই মাঠটি সংস্কার করে এখানে শিক্ষার এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমি অনুরোধ করছি। আমাদের মাঠটি দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে পানি বেঁধে থাকে, যার কারণে আমরা যুব সমাজ বা যারা আছি বা যারা খেলোয়াড় আছি আমরা মাঠে খেলাধুলা করতে পারি না, যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং স্কুলের যারা ছোট কোচিং আছে, বাচ্চারা আছে, এনারাও দেখা যাচ্ছে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে স্কুলে যাইতে হয় বা অনেক সমস্যার সৃষ্টি হয়। আবার ঠিক মতো আমরা খেলাধুলা করতে পারি না, বিদায় টিম ছাড়তে পারি না, ফুটবল ক্রিকেট কোনো কিছু খেলাধুলা হয় না, যার কারণে যুব সমাজটা আজকে ধ্বংসের মুখে। কারণ তারা যখন খেলাধুলায় বিনোদনে মগ্ন থাকবে তখন তারা ব্যতিক্রম কোনো কিছুতে যাবে না, নেশা আসক্ত হবে না, যার কারণে দেখা যাচ্ছে মাদক দ্রব্য সেবন করতেছে বা যুব সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। তাই আমি উপজেলা এবং জেলা প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুত এটা নিরসনের একটা সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এখানে এই মাঠটি অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা এবং পলসরা পাটপাড়া উচ্চ বিদ্যালয়। এই মাঠের দীর্ঘদিন পানি থাকে, প্রায় 6 মাস, যার কারণে বাচ্চারা অ্যাসেম্বলি করতে পারে না, পড়াশোনার বিঘ্ন ঘটে, যাতায়াতের সমস্যা হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুদৃষ্টি কামনা করছি এবং সমাধান চাচ্ছি। আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করি, কিন্তু এখানে মাঠে পানি জমার জন্য আমরা বিদ্যালয়ে আসতে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা অ্যাসেম্বলি করতে পারি না।